ওকে, আজকে একটা অ্যানাউন্সমেন্ট করার ছিল যে আমার ট্র্যাক ইউনিট ইএসপি এখন টোটালি কমপ্লিট। গতকাল রাতে একটু পরিষ্কার আকাশ পেয়েছিলাম কলকাতায়, তাতে যতটুকু সম্ভব এটাকে ক্যালিব্রেট করে নিয়েছি, কিন্তু এখনো ক্যালিব্রেট করা অনেকটাই বাকি আছে। কিন্তু হ্যাঁ, সেটা আর আমি নিজের হাতে রাখিনি, যারা পারচেস করছেন বা করবেন সম্পূর্ণ তাদের ওপর সেটিংসটা দিয়ে দিয়েছি। বেসিক ক্যালিব্রেশনটা আমি করে দিয়েছি, যেটাতে কিনা আপনি অ্যাটলিস্ট 15 সেকেন্ডস অব্দি উইদাউট ট্রেল আপ টু 300 mm ছবি তুলতে পারবেন। গেল ট্র্যাকিং ইউএসপি মোটামুটি এরকম একটা সাইজ হয়েছে, কিছু করার নেই, সাইজটা অনেকটাই বড় হয়ে গেল, কারণ এর মধ্যে অনেক কিছু ফিচার, অনেক কিছু মেকানিক্যাল পার্টস ইনক্লুড করা হয়েছে, যার মধ্যে আমি আরেকবার বলে দিই। এখন ট্র্যাকিং ইউএসপি 5 ভোল্টের টাইপ বি ইউএসবি অ্যান্ড টাইপ সি ইউএসবি দিয়ে চালানো যাবে, সঙ্গে 12 ভোল্ট দিয়েও চালানো যাবে। কোনো ওয়্যার নেই আর, যেটা একটা ইউএসবি ওয়্যার আগে দিতাম সেটা একদমই অমিট করে দিয়েছি। এখানে জাস্ট ফোনের চার্জার যে ইউএসবি কেবলগুলো হয় সেই কেবলগুলো দিয়ে চালাতে হবে, থ্রু 5 ভোল্ট অর থ্রু 12 ভোল্ট। যে ফিচারগুলো দিয়েছিলাম সেগুলো আরেকবার বলে দিই। সামনে এখানে একটা মানে যেটা শ্যাফটের ঠিক নিচে একটা রডের মতো বা পাইপের মতো একটা জিনিস আছে, যেটা হচ্ছে গিয়ে সেন্সর, যেটা ট্র্যাক ইউনিটের শ্যাফটের স্পিডটাকে কন্ট্রোল করবে। এটা এরকমভাবেই লাগানো থাকবে। এখানে আপাতত একটা নাট দেওয়া আছে, এখানে আমি খুলে দিলাম এটার উপর আপনার বল হেডটা লেগে যাবে। আপাতত ডেমনস্ট্রেশনের জন্য আমি এখানে নাট দিয়ে এটাকে টাইট করে রেখেছি। যা, বেশি কিছু না বলে আপাতত ডেমনস্ট্রেশনে চলে যাই ডাইরেক্ট। প্রথমে আমি এটাকে অন করি। এখানে প্লাগ করে দিলাম আমার ইউএসবি চার্জিং কেবল। এটা আমার 10,000 mAh পাওয়ার ব্যাংক। এটা যদি আরো বেশি হয় তাহলে আরো বেটার। জাস্ট প্লাগ ইন করুন আর ট্র্যাকিং ইউনিট চলতে শুরু করলো। দেখা যাচ্ছে এখানে ওএলইডি যে ডিসপ্লেটা আছে তার মধ্যে ট্র্যাকিং ইউনিটের যা যা ইনফরমেশন, কত স্পিডে ঘুরছে, কত এরর দিচ্ছে। ইনফ্যাক্ট এখন একটা নতুন ডেটা দিয়েছি, যেটা হচ্ছে আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, মানে যে এরিয়াতে আপনি ইউজ করবেন, অ্যাকচুয়ালি ইন্ডিয়াতেই তখনকার টাইম এখানে শো করবে যখন জিপিএসটা কানেক্ট করে নেবে তার ইয়ের সঙ্গে, স্যাটেলাইটের সঙ্গে। নেক্সট যেটা আছে এসআরএস, মানে স্যাটেলাইট স্পিড। এটা আমি আপাতত সেট করে রেখেছি গতকাল ক্যালিব্রেট করার পর 0.004160-তে। এতেই মোটামুটি স্টারের যে ট্রেলটা হালকা আসছিল স্ট্যান্ডার্ড যে এসআরএস এ, তাই জন্য আমি একটু কমিয়ে দিয়েছি, তার ফলে এখন আর ট্রেল সেরকম আসছে না। তার নিচে যেটা আছে এন বলে, মনে হয় দেখা যাচ্ছে না, হ্যাঁ লাস্টের আগের লাইন এন দিয়ে যেটা পাশে যে নাম্বারটা আপ ডাউন করছে সেটা হচ্ছে গিয়ে ট্রু নর্থ। এখান থেকে কত ডিগ্রি ঘুরে আছে, আমি এটা এইদিকে মুখ করে আছি, এদিক থেকে কতটা ডিগ্রি ঘোরালে তবে ট্রু নর্থ পাবো। তার পাশে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমি একদম হরাইজন্টাল পজিশনে রাখলে সেখান থেকে মানে সেই পজিশনটা থেকে কত ডিগ্রি ঘুরে আছে, মানে উপরে আছে বা নিচের দিকে আছে, সেটা এখানে ডিনোট করছে। কিন্তু যখনই এটা স্যাটেলাইট ধরে নেবে, মানে স্যাটেলাইট সিগন্যাল ধরে নেবে, তখন এখানে আর এই ভ্যালুটা হয়তো দেখাবে, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি দেখাবে না। এখানে তখন দেখাবে যে আমাদের পোলারিস থেকে আমরা কত ডিগ্রি ওপরে বা নিচে আছি। এটা 0 হয়ে গেলে আমরা ধরে নিতে হবে যে আমরা পোলারিসের সঙ্গে একেবারে অ্যালাইন হয়ে আছি। ওকে, তার নিচে যেটা আছে, তার নিচে হচ্ছে গিয়ে এই ট্র্যাকারের ভেতরে যে মোটরটা দেওয়া আছে, বা যে মোটরটা এই ট্র্যাকারের শ্যাফটটাকে ঘোরাচ্ছে, সেই শ্যাফটটা আর মিনিমাম স্পিড অ্যান্ড ম্যাক্সিমাম স্পিড কত সেটা এখানে দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা দিয়েছি তার কারণ
আমি ওই যে বললাম যে এখন ক্যালিব্রেশন সম্পূর্ণরূপে আপনাদের হাতে। তো আপনি ওখানে মিনিমাম স্পিড মানে মোটরের মিনিমাম স্পিড ম্যাক্সিমাম স্পিড দুটোই সেট করতে পারবেন এবং সেটা এখানে ট্র্যাকারের মধ্যে শো করবে। বেশ, এবার চলে আসুন কি কি ফিচারের মধ্যে আছে সেগুলো একবার বলে দিই, আর কিভাবে ওটা ইউজ করতে হবে। যারা এক্সিস্টিং ইউজার, যারা ট্র্যাকারটা কিনেছেন, তাদের জন্য এটা সুবিধা হবে। আমার কাছে সেকেন্ড মোবাইল নেই বলে আমি ল্যাপটপ থেকেই দেখাচ্ছি। প্রথমে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। ট্র্যাক ইউনি ভিএসপি দেখা যাচ্ছে, ট্র্যাক ইউনি ভিএসপি প্রো কানেক্ট হয়ে গেল। এবারে যে কোনো ওয়েব পেজ খুলতে হবে। ওকে, এখানে টাইপ করতে হবে 192.168.4.1, এন্টার। এটা মোবাইলেও করা যাবে, কোনো অসুবিধা নেই। দেখুন একটা পেজ খুলেছে। এখানে কি কি আছে না, তিনটে মোড আছে। নাম্বার 1 হচ্ছে স্টার ট্র্যাকার মোড। এটা অটোমেটিক স্পিড কন্ট্রোল করবে। একবার কোনো তারাকে ফোকাস করে নিয়ে স্টার ট্র্যাকার মোডে চলে গেলে ও তারাটাকে অটোমেটিক্যালি ট্র্যাক করতে থাকবে। পোলারিস ফাইন্ডার মোড, এটা কি জিনিস? এটা হলো একদম প্রথমে যখন আমরা স্টার ট্র্যাকারটাকে ক্যামেরা দিয়ে সেট করছি বা স্টার ট্র্যাকারটাকে ট্রাইপডে সেট করছি, তখন পোলারিস ফাইন্ডার মোডে যেতে হবে। পোলারিস ফাইন্ডার মোডের কাজ কি? এটা হচ্ছে গিয়ে ট্রু নর্থ আর ডিক্লিনেশন কতটা ইনক্লাইন বা ডিক্লাইন অবস্থায় আছে সেখানে সেই জিনিসটা দেখাবে এবং পোলারিসের সঙ্গে অ্যালাইন করতে পারবেন। কিভাবে? আমি এটাকে পোলারিস মোডে চলে যাচ্ছি। দেখবেন ডিসপ্লেটা চেঞ্জ হয়ে গেছে, যার মধ্যে দেখা যাচ্ছে একটা কম্পাস ডায়াল আছে, ওপরে অ্যাঙ্গেল দেখাচ্ছে, সাইডে ডান দিকের সাইডে ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখাচ্ছে। এগুলো এখনো পর্যন্ত সার্চিং দেখাচ্ছে, তার কারণ হচ্ছে এখনো ঘরের মধ্যে আছে, যেহেতু কোনো জিপিএস লোকেশন এখনো ও ফেচ করতে পারেনি। নিচে ডিসিএল, যেটা আমি বলেছিলাম, ম্যাগনেটিক ডিক্লিনেশন, আপনি যে এরিয়াতে আছেন সেখানে। কিন্তু এটাকে আপনাকে ম্যানুয়ালি ইনপুট করতে হবে। কোথায় করবেন এটা? দেখুন ম্যাগনেটিক ডিক্লিনেশন বলে একটা ফিল্ড আছে, এই ফিল্ডে গিয়ে আপনি যে এরিয়াতে আছেন লোকালিটিতে সেখানকার ম্যাগনেটিক ডিক্লিনেশন এখানে ইনপুট করে পাশে সেট ডিক্লিনেশন করে দিলেই এটা আপডেট হয়ে যাবে। আমি আপাতত কলকাতার ম্যাগনেটিক ডিক্লিনেশন -0.480 দিয়েছি, যাতে কিনা কলকাতা থেকে উইদাউট ট্রেল তারাদের ট্র্যাক করতে পারি। তার নিচে দেওয়া আছে নর্থ। নর্থ মানে হচ্ছে গিয়ে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই নিডলটা অ্যাকচুয়ালি নর্থের থেকে কত ডিগ্রি ঘুরে আছে সেটা দেখাচ্ছে। যখনই এটা আমি নর্থের দিকে করব, এটা আস্তে আস্তে জিরোর দিকে চলে যাবে, প্রায় জিরোর কাছাকাছি চলে এসছে। হয়ে গেল জিরোর কাছাকাছি একেবারে। মানে আপনি এখন ট্রু নর্থের দিকে ট্র্যাকারটাকে মুভ করিয়ে আছেন। এটাকে সেট করে নিলেন। যখন জিপিএস কানেক্ট হয়ে যাবে তখন এই অ্যাঙ্গেলের জায়গায় লেখাটা বড় হয়ে যাবে এবং কত ডিগ্রি আপনাকে ওঠাতে হবে বা নামাতে হবে সেটা এখানে শো করবে। এখন দেখুন আমি এটাকে আস্তে আস্তে ওঠাচ্ছি বা নামাচ্ছি, নাম্বারটা বাড়ছে বা কমছে। তখন অ্যাকচুয়ালি যখন ওঠাবো এই দিকে তখন নাম্বারটা আস্তে আস্তে কমতে থাকবে, দিয়ে আলটিমেটলি জিরোতে আসবে। যখনই জিরোতে আসবে আপনি সেই পজিশনে মানে নর্থের দিকে তো পজিশন করেই নিয়েছেন আগে, তারপরে এই অ্যাঙ্গেলটা যতটা ওঠালেন বা নামালেন সেই পার্টিকুলার অ্যাঙ্গেলে আপনার ট্র্যাকারটাকে সেট করে দেবেন অন ইয়োর ট্রাইপড। এটা হলো আমাদের পোলারিস ফাইন্ডার। এরপর এতে কি হবে না, আমাদের যে পোলারিসটা আমরা ফাইন্ড করি থ্রু পোলারিস
পোলার স্কোপ বা এরকম টাইপের অপটিক্যাল ডিভাইস দিয়ে, এটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক কি বলবো এটাকে, মডিউল ইউজ করে ইলেকট্রনিক্যালি ফাইন্ড করছি, কোনো আলাদা ডিভাইস লাগানোর দরকার নেই। ওকে, এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই। পোলারিস ফাইন্ডার তো হয়ে গেল। স্টার ট্র্যাকার মোড মানে অটোমেটিক মোডে গিয়ে একটা জিনিস দেখিয়েছি, এখানে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন আছে। অ্যাডভান্স সেটিংয়ে গেলে এখানে সাইডরিয়াল স্পিড দেওয়ার জায়গা আছে, যেটা বলেছিলাম সাইডরিয়াল স্পিডটা কি জিনিস। যদি আরেকবার বুঝে নিতে চান তাহলে আমার আগের কিছু ভিডিওতে এগুলো দেওয়া আছে, একবার দেখে নিলে সুবিধা হবে। স্পিড স্টেপ, এটাতে হাত দেওয়ার কোনো দরকার নেই। ওই ম্যাক্সিমাম স্পিড আর মিনিমাম স্পিড যেটা বলছিলাম ওখানে শো করছিল, ওটা এখান থেকে ইনপুট করতে হবে। যদিও আমি একটা অপটিমাম স্পিড দিয়ে দিয়েছি ম্যাক্সিমাম আর মিনিমামে, সুতরাং চেঞ্জ করার খুব একটা দরকার পড়বে বলে আমার মনে হয় না। তবে স্পিড স্টেপটা একটু দেখে নিতে হবে, কারণ স্পিড স্টেপটা আপনি যত অপটিমামের দিকে যাবেন তত আপনার ট্র্যাকার নির্ভুলভাবে ট্র্যাক করতে পারবে। বেশ, পরের দিকে আরেকটা জিনিস যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে স্টার ট্র্যাকার মোড গেল, পোলারিস ফাইন্ডার মোড গেল, ম্যানুয়াল ট্র্যাকার মোড গেল। না, ম্যানুয়াল ট্র্যাকার মোডটা এখন দেখাবো। কি জিনিস এটা? ম্যানুয়াল ট্র্যাকারে ক্লিক করলে অনেকটা এইরকম একটা স্ক্রিন আসবে। এতে কি হবে না, অ্যাকচুয়ালি কখন ইউজ করব এটাকে, যদি কখনো দেখা গেল যে আমি তারা মানে পোলারিস খোঁজার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, চোখেও দেখতে পাচ্ছি না, প্লাস জিপিএসও আমাকে খুঁজে দিতে পারছে না, বা হয়তো কোনো কারণে আমাদের ভেতরে যে জিপিএস ডিভাইসটা আছে সেটা কাজ করছে না, অথবা সামনে যে মডিউলটা আমি দিয়েছি যেটা ট্র্যাকারের স্পিডটা কন্ট্রোল করে সেটা হয়তো কোনো কারণে কাজ করছে না, তখন আমরা চলে যাব ম্যানুয়াল ট্র্যাকার মোডে। সেখানে কি করা যাবে না, সেখানে এই যে ম্যানুয়াল স্পিড বলে একটা অপশন, একটা বার আছে, এটা দিয়ে স্পিডটাকে বাড়ানো বা কমানো যাবে। যেটা আমি একেবারে প্রথম দিকে যে ট্র্যাকারগুলো করতাম যার মধ্যে কোনো জিপিএস লাগানো ছিল না, কোনো সেন্সর মডিউল লাগানো ছিল না, সেটার কাজ করবে সম্পূর্ণভাবে। ওটা বোতাম দিয়ে বাটন দিয়ে মানে প্রেস করে স্পিড কমানো বা বাড়ানো যেত। এক্ষেত্রে এই ওয়েব ইন্টারফেস থেকে স্পিড বাড়ানো বা কমানো যাবে। এখন আপাতত 277 দেখাচ্ছে, কিন্তু আমি স্পিড সেট করে রেখেছি 282। এখানে দেখতে পাচ্ছেন স্পিড। আমি ওই বারটাকে একটু এদিক ওদিক করলে স্পিডটা এদিক ওদিক মানে বাড়তে বা কমতে থাকবে। এখন যেটা আরেকটা জিনিস এখানে দেখার আছে, সেখানে এখানে এররের ব্যাপারটা আমি কিন্তু এখানে রেখে দিয়েছি, যে আপনি হয়তো ম্যানুয়ালি ইউজ করছেন, ম্যানুয়াল মোডটা ইউজ করছেন, কিন্তু আপনার স্পিডটা আদৌ বেশি আছে না কম আছে সেটা এখান থেকে ট্র্যাক করতে পারবেন। যেমন এখন দেখুন ওপরে যে এসপিডি বলে দেখাচ্ছে, এটা স্পিড, অ্যাকচুয়ালি স্পিড ডিইসিআর মানে আপনাকে ডিক্রিজ করতে হবে, স্পিড এখন বেশি আছে, সুতরাং আপনি ওখানে স্লাইডারটা থেকে স্পিডটাকে কমিয়ে দিন। আবার এখানে যদি স্পিডটা বেশি থাকে তাহলে স্পিডটা যদি কম থাকে তাহলে এখানে আইএনসিআর ইনক্রিজ দেখাবে, তখন আপনাকে স্পিডটা যে স্পিডটা এখানে শো করছে তার থেকে বাড়াতে হবে। একদম সিম্পল, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আবার আমি চলে যাই স্টার ট্র্যাকার মোডে, ক্লিক করলেই স্টার ট্র্যাকার মোডে চলে এলো। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আপনি যখনই এখানে সবকিছু সেট করলেন, পোলারিস ফাইন্ডার দিয়ে পোলারিস ফাইন্ড করে নিলেন, একদম অ্যালাইন করে নিলেন, তারপরে কি হলো না, এখানে আপনার বল হেড থাকবে, তার মধ্যে ক্যামেরা থাকবে। তো সবকিছু সেট করে নেওয়ার পর ক্যামেরা দিয়ে আপনি যখনই কোনো একটা তারাকে ঘুরিয়ে ফিরিয়ে মানে ফোকাস করতে যাবেন ক্যামেরাটাকে, তখন কি হবে না, আমার হয়তো এই জিনিসটা একটুখানি নড়ে গেল, হালকা ভাইব্রেশন হয়ে গেল, তখন কিন্তু ওই সেন্সরটাও যেহেতু নড়ছে, সুতরাং এই রিডিংটা কিন্তু আর 0.1 কাছাকাছি থাকবে না, হয়তো অনেক বেশি বা অনেক কম হয়ে যেতে পারে ইন দ্য কেস। তখন কি করবেন না, তখন অ্যাকচুয়ালি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেভাবে
কোনো একটা তারাকে ফোকাস করলাম বা কোনো একটা গ্যালাক্সিকে ফোকাস করলাম বা কোনো কি বলবো নেবুলাকে ফোকাস করলাম, ফোকাস করে নেওয়ার পর সবকিছু সেট, ক্যামেরা সেট করে নিলাম, এটাও পোলারিসের দিকে সেট হয়ে আছে, ক্যামেরাটা তারপরে সেট করে নিলাম। তারপরে যেটা করতে হবে, এখানে একবার একবার যে কোনো একটা আলাদা মোডে, মানে স্টার ট্র্যাকার মোড থেকে সরে গিয়ে অন্য একটা মোডে, হয় পোলারিস ফাইন্ডার মোডে গেলাম বা ম্যানুয়াল মোডে গিয়ে সঙ্গে সঙ্গে আবার স্টার ট্র্যাকার মোডে চলে আসবো, তাহলে এই ভ্যালুটা আবার জিরোর কাছাকাছি চলে আসবে। এবারে আপনি ক্যামেরার শাটার দিয়ে ট্র্যাক করতে থাকুন, ছবি তুলতে থাকুন, কোনো অসুবিধা হবে না।